আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে কি করতেছি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করবেন। আমিও সবসময় আপনাদের করে সাপোর্ট করব ইনশাল্লাহ। আর এদিক দিয়ে দেখেন, আমার একটা পালিত মুরগি মারা যাইতে লাগছিল, জবাই করে দিচ্ছি। এখন এটা কুটতেছি, আজকে রান্না করব মুরগিটা। অনেক কষ্ট করে মুরগিগুলো পালছি, এখন মারা যাইতেছে, জবাই করে দিচ্ছি। আমার মুরগিটার ডিম হয়েছিল, অনেকগুলো মাংস হয়েছিল। এই যে দেখেন, আর এদিক দিয়ে আমি কুটি কাটি নিয়ে আসছি, রান্না বসাই দিতেছি। এখন আমরা দুই বেলা রান্না করি। এখন দুপুরেরটা রান্না করতেছি, রাত্রে রান্না করি, দুপুরেরটা দুপুরে রান্না করি। আমরা দুই বেলা রান্না করি। আমার শ্বশুরে কোনো ঠান্ডা ভাত খায় না, তাই জন্য দুই বেলা রান্না করা লাগে। আর এদিক দিয়ে আমি মাংসের জন্য পেঁয়াজ তেল দিয়ে আমি লাটতেছি। এই যে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। একটু বাটা মশলা দিলে গ্রানটা একটু ভালো হয়। আর এদিক দিয়ে আমি আদা রসুন একসাথে ব্লান্ডার করে ফেলছি, এখন দিয়ে দিতেছি। আর এদিক দিয়ে লবণ দিছিলাম, এখন হলুদের গুঁড়া দিতেছি, মরিচের গুঁড়া দিতেছি। এরপরে দিয়ে মশলার গুঁড়িও দিতেছি। এরপরে একটু পানি দিয়ে দিছিলাম। বৃষ্টি টিষ্টি হইলে বাইরে রান্না করতে পারি না, পানি পড়ে আমার পাকের ঘরে। আর এদিকটা আমার পানিও উতরে গেছে, আমি এখন চালগুলো দিতেছি। আমি আসলে কখনো ভয়েস ভিডিও দিনে হঠাৎ করে ভয়েস ভিডিও দিতেছি, তাই জন্য অনেক ইতান লাগতেছে। আর এদিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মুরগির মাংসগুলা দিয়ে দিতেছি। মুরগির মাংস, দেশি মুরগির মাংস অনেক সিদ্ধ নেয়। আর এই দিক দিয়ে আমার ভাতটা উতরে গেছে। আর এদিক দিয়ে আমি মাছের জন্য হলুদ মরিচ মাখতেছি, মাছ ভাজি করব। এরপরে দিয়ে মুরগির মাংস রান্না করব। এই যে আমার তরকারি হয়ে আসছে। কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? আমি আমার মতন রান্না করি, যে যেমনি পারে ওইভাবে রান্না করে। আমার ছোটোখাটো একটা পাকের ঘর। বলে না, অল্প জায়গায় মানুষে অনেক কিছু করতে পারে। আমাদের অল্প একটু জায়গার ভিতরে আমি পাকের ঘর করছি, কোনো রকম রান্না বান্না করি। বেশিরভাগ গ্যাসে রান্না করা হয়, বৃষ্টি টিষ্টি হইলে আমি গ্যাসে রান্না করি। আর এদিক দিয়ে আমার ভাত হয়ে গেছে, আমি মাছ ভুনা করতেছি। মুরগির মাংসগুলো অনেক জোশ নিতেছে, ভাত হয়েছে, এখন মাছ ভুনা করতেছি।
এখনো পর্যন্ত মুরগির মাংসগুলো অনেক জোশ নিতেছে। হলুদ মরিচ দিয়ে দিছিলাম। এই যে আমি মাছগুলো দিয়ে দিতেছি। আর এই দিক দিয়ে এখনো মুরগির মাংসগুলো হইতেছে। এই যে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন।